সাহাবায়ে কেরাম নবীকে বলতে লাগলেন, হাবিব, বুঝি নাই, বুঝতে পারি নাই, কাউকে তো দেখি না, কে আপনাকে সালাম দিল হে পয়গম্বর? আল্লাহ নবীজি বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি ধারণা করেছ শুধুমাত্র আমি তোমাদের পয়গম্বর? না 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 না, বরং আমি সমস্ত সৃষ্টি পয়গম্বর। আমি যেমন তোমাদের পয়গম্বর, আমি গাছেরও পয়গম্বর। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আর গাছপালাগুলো সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি না হইতেন আমরা হইতাম না। গাছ নবীকে চিনল, মাছ নবীকে চিনল, আসমান নবীকে চিনল, জঙ্গলার হরিণ নবীকে চিনল, কিন্তু দুঃখ মুসলমান, বরিশালের মুসলমান একমাত্র মানুষ হইয়া নবীকে চিনতে পারল না। মানুষ হইয়া নবীকে চিনতে পারল না। যদি জিজ্ঞাসা করি দাড়ি রাখো না কেন, বলে বউ না করছে। আরে ভাই, তোমার বউ কি তোমার খাওয়ায় নাকি তোমার আল্লাহ খাওয়ায়? যদি জিজ্ঞাসা করি নামাজ পড়ো না কেন, বলে বন্ধু বান্ধবরা না করছে। সুফি বলে, সুফি, যেই নবী তোমার আমার জন্য আজ সোনার মদিনায় বসে কাঁদতেছে, ওই নবীকে কান্দাইতেছ, তোমার দিলে কি একটু মায়া লাগে না? এত বড় একজন পয়গম্বর, এত বড় একজন রসুল, সেই রসুলকে পর্যন্ত আল্লাহ নবী, আল্লাহ তাআলা আদেশ করতেছেন। কি বলেন? রসুলকে আদেশ করতেছেন, তার মানে এটা যেমন তেমন বিষয় না। কি বলেন? যেমন তেমন বিষয়। কি আদেশ? আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর, হে নবী আপনি আদেশ করুন, আহলাকা, আপনার পরিবার বর্গকে। কি আদেশ করবেন হে রাসূল? বিসসালাত, নামাজ সম্পর্কে আদেশ করুন। কি সম্পর্কে? নামাজ। নামাজ সম্পর্কে আদেশ করুন। শুধুমাত্র আপনি আদেশ করে ক্ষান্ত থাকলে হবে না, ওয়াসতাবির আলাইহা, বরং আপনিও নামাজের উপর অটল অবিচল থাকা লাগবে। আপনার অটল অবিচল থাকা লাগবে। এজন্য নবীজি কি পরিমাণ নামাজের প্রতি পাবন্দী ছিলেন। গভীর রাত্রে নবীজি সারাটা রাত এমন ভাবে নামাজ পড়তে, কোন দিক দিয়া রাত্র যাইতো টেরি পাইতেন না। দুইটা পা মুবারক ফুলে যাইতো। আম্মা জান আয়েশা বলতে লাগলেন, হাবিব, এত নামাজ পড়ার তো কোনো প্রয়োজন নাই, আপনার আমল নামা তো আল্লাহ আজীবনের জন্য ক্ষমা করে দিয়েছে। আল্লাহ নবীজি বলতেন, ও আয়েশা, আমার আল্লাহ আমার কাছে তো বেশি কিছু চায় নাই, শুধু 5 ওয়াক্ত নামাজ চাইছে। এই 5 ওয়াক্ত নামাজও যদি না পড়ি, তাহলে কিয়ামতের দিন আল্লাহকে কেমনে চেহারা দেখাবো?